তো এখন বাজে হলো 11:25। তো 11:25 না, 11টা বাজে চললো। তো আমি এখন ব্লগ বানাতে বসছি। তো ব্লগটা কিছুই না, আমার স্টোরেজ ফুল হয়ে যাচ্ছে, এত স্টোরেজ ফুল হয়ে যাচ্ছে, আর আমি ব্লগ বানানোর জন্য রেখে দিচ্ছি। প্রত্যেকবার ভিডিও করছি, বাট ভিডিওগুলো একটাও হচ্ছে না, একটাও মানে কমপ্লিট হচ্ছে না, আমার কোথাও দেওয়াও হচ্ছে না। এমনি ভিডিও কেন করবো, কিছু তো একটা কাজে লাগাবো। তো তার জন্য আমি ভেবেছি যে একটা যদি ডায়েরির মতন হয়, মানে যা খুশি যে কোনো ভিডিও, শুধু জাস্ট আমার নিজের থাকবে। মানে যেখানে যাবো সেই সব জায়গায় যেন কিছু মানে ভিডিও করে, আমি যেরকম ডায়েরিতে ছোটোবেলায় লেখা হতো, মানে আমরা প্রত্যেকেই লিখেছি যে ডায়েরিতে দৈনন্দিন জীবনে আমরা যা যা জিনিস করি ডেইলি লাইফে, পুরো সকালে ঘুম থেকে ওঠা থেকে রাতে ঘুমোতে যাওয়া পর্যন্ত যা কিছু লেখা হয় সব ডায়েরিতে থাকে। আমি সেরকমই একটা ভেবেছি যে যদি এরকম করতে পারি যে ফিউচারে এই জিনিসগুলো দেখবো, তো দেখলে মনে পড়বে যে হ্যাঁ, এই দিনে এই জিনিসপত্র করেছিলাম। তো আর মেন উদ্দেশ্য হলো স্টোরেজ ফুল হয়ে যাচ্ছে, ওগুলোকে ডিলিট করা। তো আমি দেখাবো যে 23শে ডিসেম্বর 2024 কী করেছিলাম। তো তোমরা দেখো আমি কোথায় গেছিলাম। ঠিক আছে, এখানে কলেজ থেকে ফেরার সময় আমরা একটা বন্ধুর সাথে কলেজ স্ট্রিট গেছিলাম। তো এই বাড়িটা না খুবই সুন্দর। আর তারপরে গেলাম কফি হাউসে কোনো জায়গা পাইনি, তাই দাঁড়িয়ে ছিলাম। উপরের এই ফ্যানগুলো এখনও ঐতিহ্য বহন করে, সেই পুরনো ঐতিহ্য। আর এই সিনটা তো খুবই সুন্দর, এটা আর কোথাও পাওয়াই যাবে না। আর সবথেকে বড় কথা হলো এখানকার যেই মানে যারা ওয়েটার হয় তারাও খুব ভালো। তারপরে গেলাম পানিহাটি মেলায়। খাদান মুভির টাইটেল ট্র্যাক যে গান করেছিল সে এসেছিলো সেদিনকে। গানটা যে আমি কোনোদিনও শুনিনি, সেদিনকেই ফার্স্ট টাইম শুনলাম। আর মজা হয়েছিল, খুবই মজা হয়েছিল। যে মোহাম্মদ ইরফান এসেছিলো তখন যেরকম মজা হয়েছিল সেরকমই মজা হয়েছে। তারপরে গেলাম জিলিপি খেতে। এই জিলিপির প্যাঁচানোটা খুবই ভালো লাগে দেখতে, তার জন্য তোমাদেরকেও ভিডিও করে দেখালাম। তারপর যে এসেছিলো তার নামটা আমার মনে নেই ঠিক। তো ইনি অমিতাভ বচ্চনের ভয়েসে গান গায়, অমিতাভ বচ্চনের অনেক গানই গেয়েছে উনি। তো দেখুন ওনার গান শুনে শুনে দর্শকরা সবাই কত খুশি হচ্ছে। এই একটা মুভমেন্টস যে সবাই সবাই এক জায়গায় হয়, পুরো এলাকার মানুষ এক জায়গায় হয়ে সব পরিবার পরিজন। আর আমাদের পানিহাটি মেলাটা হলো পুরো দুর্গা পুজোর মতন। ওই 10 দিন আমরা ওখানে থাকবোই, ওইখান থেকে কোথাও যাবো না। মানে আমরা বাড়ি থেকে কোনো জায়গায় ঘুরতে কোথাও যাই না, শুধু ওখানেই যাই এরকম এনজয় করতে। আর সবাই কত মজায় থাকে, ভাল লাগে বেশ দেখতে এইসব। বাড়ি ফেরার সময় মেলার বাইরে বেরিয়ে শিক কাবাব কিনলাম, কারণ মেলার ভেতর থেকে কিনে নিই, প্রচুর দাম। তো তারপরে বাড়ি চলে আসলাম। ভিডিওটা পেশেন্স নিয়ে দেখার জন্য খুবই ধন্যবাদ। টাটা, বাই বাই।